ওকে, স্টার্ট নাও। আমাকে শুনতে পারছেন সবাই? আমার পাশে কি ফ্যানের কোনো শব্দ হচ্ছে, বাতাসের আওয়াজ হচ্ছে? ওকে, থ্যাংক ইউ। বলুন। হুম। ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আন্টি একটু রেডি করেন, আপনাকেও কথা বলতে হবে। বলেন প্লিজ। হুম। হুম। Also, especially my mentor, Professor Gupta. I am 22. I am Samar Chandra Bhowni. I am from Noshindi, which is the eastern part of Bangladesh. I would like to express my wife's opinion that and I am going to tell about my mother. First of all, thank you, my honorable mentor Prasangitsa for giving such a chance to tell about my mother in front of you, dear audience. My mother is my heart. For her sacrifice, when I was born, she endured unbelievable pain. The little one was waiting in pain in the small room, listening to the sound of the owls conquering the sky of from sky high. And other day vanished and he asked me, although my father is a good teacher, he is a well-known housewife in my eyes. ওকে, She ক্যারি অন। got up every day out in the morning, then she finished work all of house. After that, she ready to go to school for teaching. Again, how it possible by my father, just as maintain family, profession, and so on. I love my mother. Thanks all about it. Thanks for patient hearing. They will see you next. Thanks for all today. ওকে, থ্যাংকস প্রেজেন্টেশন অ্যাবাউট ইউর। হ্যাঁ, অ্যাবাউট ইউর মাদার বলেছে, দেখছেন কত সুন্দর করে এখানে একটা সুন্দর সেন্টেন্স ব্যবহার করেছে, মাই মাদার ইজ মাই হার্ট। আমার মা হচ্ছে আমার হার্ট, আমার হৃদয়। হ্যাঁ, খুব সুন্দর একটা কথা। হ্যাঁ, অবশ্যই বলুন বলুন। হুম। হুম। আমেরিকান এম্বাসিতে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, সেখানে যাওয়ার পরে হ্যাঁ, আমরা যারা ভিসার জন্য ইন্টারভিউ, আমি অফিসিয়াল পারপাস স্যার, হ্যাঁ, হ্যাঁ, ওখানে সবাই মনে করে যে আমেরিকান এম্বাসিতে আমাদের খুব একটা ইংরেজি খুব জিজ্ঞাসা করবে, কঠিন একটা ইংরেজি জিজ্ঞাসা করবে। হ্যাঁ, কিন্তু স্যার সেখানে যাওয়ার পর জিজ্ঞাসা করছে, হ্যাঁ, হাউ ক্যান আই হেল্প ইউ। হ্যাঁ, পরে আমি বললাম, স্যার ম্যাডাম, জাস্ট আই এম ফর কামিং। আমার অফিসের নাম বললাম, হ্যাঁ, চিঠি নিয়ে এসেছি দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, এতটুকু হলো। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে যারা ভিসার জন্য গেছে স্যার, হুম, তাদের যে হাত পা কাঁপুনি দেখে মনে হইলো হ্যাঁ। ভিসা আমরা পাবো কিভাবে স্যার। আমরা চাই বাংলাও বলতে পারি, ইংলিশে বলতে পারি, কিন্তু আমাদের অভ্যাস না থাকার কারণে স্যার হ্যাঁ, সেখানে ওরা যখন বলে হাউ ক্যান আই হেল্প ইউ, হ্যাঁ। এটার উত্তর কত দিতে পারিনি আমরা স্যার। ইভেন স্যার ফেসিং আই এম। হুম, হুম, হুম। অনেক ভালো একটা কথা বলছেন। দেখেন, এই প্রেক্ষিতে আমি একটু বলি। বিষয়টা এমন হয়ে গিয়েছে যে আমরা এই যে বলেছে, ওই ম্যাডাম জিজ্ঞাসা করেছে, আপনি প্রথমেই ডেস্কের সামনে দাঁড়ালেন, উনি বলছে হাউ ক্যান আই হেল্প ইউ, অর্থ হচ্ছে কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। এখন আমরা অনেকেই ইংরেজির ভিতরে ডুবে থাকি, ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, অনেক স্কুল কলেজের ইংলিশ টিচারও ওই জায়গাতে যাবে, গিয়ে প্রথম ভয় পাবে হচ্ছে এক এক নাম্বার হচ্ছে পরিবেশের কারণে। উনি চিন্তা করবে, ওরে বাপরে, আমেরিকান এম্বাসি, তার মানে এটা একটা বিশাল ব্যাপার, কি না কি জানি, কত কঠিন ইংলিশ ব্যবহার করবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ওনার মানসিক একটা আতঙ্ক, প্যানিক। আর দ্বিতীয় যে প্যানিকটা, সেটা হচ্ছে উনি চিন্তা করবে যে আমি তো ইংরেজি জানি, কিন্তু ওরা তো ইংলিশে কথা বলবে, ইংলিশ নোয়িং পারসন, ওরা কি না কি জানি কত কঠিন মাপের ইংরেজি বলবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, হাউ ক্যান আই হেল্প ইউ, এই প্রশ্নটার উত্তর আমি কিভাবে দিব, উনি আমাকে বলছে কিভাবে সাহায্য করতে পারি। তো আপনি বলবেন যে প্লিজ, আই হ্যাভ কাম ফ্রম মাই অফিস, আপনার অফিসের নাম বলবেন, দেয়ার ইজ এ লেটার টু মাই হ্যান্ড অ্যান্ড আই ওয়ান্ট টু গিভ দিস লেটার টু ইউ। আমি আমার অমুক অফিস থেকে, ডিবি অফিস বা আমি বিভিন্ন অফিস, দুদক অফিস থেকে এসেছি, আই হ্যাভ কাম, আমি এসেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এন্ড দেয়ার ইজ এ লেটার ইন মাই হ্যান্ড, বা আই হ্যাভ সেন্ড হেয়ার
টু গিভ ইউ আ লেটার, আমাকে পাঠানো হয়েছে আপনাকে একটা চিঠি দেওয়ার জন্য, প্লিজ টেক ইট। এই যে শব্দটুক, অল্প কয়েকটা কথা, 2 থেকে 3টা বাক্য, এইটা আমরা সাহসের সাথে বলবো, এই জায়গাটুক আমরা পারি না। আর তার বড় একটা কারণ হচ্ছে আমাদের অভ্যাস নেই। দেখেন আজকে, আজকে কিন্তু আপনার একটা নতুন অভিজ্ঞতা হলো এই যে আমেরিকান এম্বাসিতে গিয়ে। হঠাৎ করে আপনি গ্রামের একজন স্কুল টিচার, বা টিচার না, যারা ইংলিশ জানে এমন একটা লোককে ওখানে পাঠাবেন, সে পারবে না, কারণ তার অভ্যাস নাই। কিন্তু যে ইংলিশে অনর্গল কথা বলে, দেখবেন ইউটিউবে অনেক টিচার পাওয়া যায় যাদের কিন্তু বড় কোনো পদ পদবি নেই, তারপরও তারা ইংলিশ শিখাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েকে। কিভাবে শিখাচ্ছে? প্রচুর পরিমাণে প্র্যাকটিস। এই জন্য একটা কথা বলা হয়ে থাকে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনাকে বা আমাকে যদি এখন একটা ক্রিকেট খেলার মাঠে ব্যাট বল দিয়ে দাঁড়িয়ে দেওয়া হয়, আপনি আমি কিন্তু পারবো না, প্রথম বলে আউট হয়ে যাব। কিন্তু ভালো একজন ব্যাটসম্যান, ভালো একজন বোলার, সে কিন্তু এই জায়গাটাতে পারফেক্ট হবে। কেন হবে? কারণ সে কিন্তু ওইটা নিয়ে চর্চা করে, এইটা নিয়ে প্র্যাকটিস করে। তো আসলে ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই সহজ, আপনি প্রথমেই যে কথাটা বলেছিলেন, এটা সহজ, কিন্তু আমাদের চর্চা না থাকার কারণে আমরা এই যে আমেরিকান এম্বাসি বলেন বা যে কোনো অফিস আদালতে যেখানে ইংরেজি বলা হয়, বড় বড় কোনো কর্পোরেট অফিসে আপনি যাবেন, দেখবেন সেখানে গেলে আমরা অনেকে ঘাবড়ে যাই, আমরা আতঙ্কিত হয়ে যাই। কেন যাই? আমরা মনে করি যে আসলে ল্যাঙ্গুয়েজটা কত কঠিন, কত কঠিন সেন্টেন্স ব্যবহার করবে। আসলে কিন্তু না। আজকে দেখেন আপনি একটা নতুন অভিজ্ঞতার, এই জন্য আমি বলছি যে আমি দেখেন বেশি কঠিন কিন্তু আপনাদের শিখাই না, খুব সহজ করেই শিখাই। কেন শিখাই? এই যে দেখেন আমি এই সেন্টেন্স গুলো আজকে আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো। এটা হচ্ছে যে আমরা কথা বলতে গেলে দৈনন্দিন জীবনে আমাদের যে রুল গুলা প্রয়োজন হয় প্রতিনিয়ত, এই একটা রুল দেখেন, এই যে বলছে তোমার করা উচিত, ইউ শুড ডু। ওই ম্যাডাম আপনাকে বললো যে এখন আপনার এই চিঠিটা অমুক জায়গায় দেওয়া উচিত, বা অমুক টেবিলে দেওয়া উচিত। এই উচিত, শুড মানে হচ্ছে উচিত, ইউ শুড ডু ইউর ডিউটি, ইউ শুড ডু দিস লেটার ইন দা টেবল নাম্বার 8, বা ইন দা রুম নাম্বার 8। এই চিঠিটা আপনাকে 8 নম্বরের রুমে দিতে হবে। এখানে শুড মানে হচ্ছে উচিত, শুড শব্দের অর্থ হচ্ছে উচিত। তাহলে এই যে উচিত দিয়ে যে বাক্যগুলো আমরা করলাম, এই বিভিন্ন স্ট্রাকচার আপনি যদি সহজ সহজ 1.5 থেকে 200 স্ট্রাকচার শিখতে পারেন, অবশ্যই কথা বলা যাবে যে কোনো অফিসে গিয়ে, যে কোনো মানুষের সঙ্গে। বেশি স্ট্রাকচার লাগে না। ইউজ টু এর একটা স্ট্রাকচার দেখিয়েছিলাম, অতীতকালে নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু বসে। যেমন আমি প্রতিদিন একটি ডিম খেতাম, আমি প্রতিদিন নদীর তীরে সাঁতার কাটতাম, আমি প্রতিদিন পবিত্র কুরআন তেলাওয়াত করতাম। হুম। এরপর একদিন দেখেন বলছেন ইউ শুড বি। ইউ শুড বি মানে কি? তোমার হওয়া উচিত বা থাকা উচিত, তোমার ইংরেজি শিখতে থাকা উচিত, ইউ শুড বি লার্নিং ইংলিশ। এই শুড বি থাকলে এটা কি হয়? এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমার ভাত খেতে থাকা উচিত, বা আমি ভাত খেতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো। স্ট্রাকচার গুলো জানতে হবে। তো আসলে দেখেন এই যে অনেক ভালো একটা অভিজ্ঞতার কথা রাজু ভাইয়া কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে। আসলে এইভাবেই কিন্তু আমাদেরকে অভিজ্ঞতা নিতে হবে, বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হবে, বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে হবে। হুম। আচ্ছা, অনেক ভালো লাগলো আপনার সাথে, আপনি যে বলে। হুম 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 হুম। দৈনিক 5 থেকে 6 ঘন্টা আপনাকে ডিগ্রি করা দরকার, আদারওয়াইজ নট পসিবল। অবশ্যই, আদারওয়াইজ না। দেখেন আমি যতই শিখাই না কেন, এটা কিন্তু সম্ভব হবে না। এটাকে আপনাকে নিজেকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আমি ওই যে প্রত্যেকদিন ক্লাসের শেষে আপনাদেরকে যে যেভাবে বিভিন্ন স্ট্রাকচার বলাতাম, আমি বলবো আপনারাও বলবেন, এটা আজকে থেকে মানে আজকে আবারও হবে। আমি শেষের দিকে 40 মিনিট যখন হয়ে যাবে, তখন আমি ওই জায়গাটাতে আসবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমি দ্রুত একটু প্রেজেন্টেশন নিতে চাই। মিস্টার শ্যামল বাবু খুব সুন্দরভাবে মাই মাদারের উপরে কথা বলেছে। আর কেউ বলবেন? হ্যাঁ, অবশ্যই বলুন। হ্যাঁ, দেখেন এই যে আগ্রহ, আমি বলবো স্যার, এই আগ্রহটা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। অনেক। এই যে কেবল রাজু ভাইয়া বললো না যে প্রতিদিন মুখে বিড় বিড় করে বলতে হবে, নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে, এটা খুবই একটা ভালো অভ্যাস। আমার কথাগুলো রেকর্ড ক্লাসগুলো শুনবেন আবার, স্যার কি বললো। হ্যাঁ বলুন, নূপুর দিদি বলুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলবেন। হুম To talk about my mother. হুম। I hope that you are well. I am fine. What's up? Are you? Good evening, everyone. I am Nupur Bhattacharjee. I live in Chicago. My mother name is Devi Banerjee. She is very quiet person. My mother is very beautiful. She is tall, about 5 feet 11 inches. After that, my mother's face cutting is very nice. I do proud feel my mother. My mother too. I think so. Ma means peaceful place. Place. Every mother is very careful person. My mother is always take care. Do the eating, bathing, reading, writing, playing, sleeping, singing, etc.
Every mother always dreams the children will be quality, high quality person. For example, my mother will be first boy. My mother will be one, two uh, boys and girls first person, and education will be very development. My mother may be big with great care. I think so. Every boys and girls always respect to mother. Every boys girl should be mother best friend. It is not good to hurt your mother's feelings. Mother, you are a super power man. Who does not have a mother have nothing in this world. That's all about me. You, my mother details say thank you very much to be attention and stay good night. ওকে। আচ্ছা, আপনি প্রথমে আজকে বলছেন যে স্যার সব জানি এলোমেলো হয়ে যাচ্ছে, কেমন জানি পারছি না। এই যে প্রেজেন্টেশন দিলেন, আসলে এটা এখানে যারা আছেন সবাই শুনেছেন। হুম হুম হুম। চিন্তা করে কতক্ষণের মধ্যে লিখতে পারি, আমাকে যদি হঠাৎ করে বলতে হয় সব মিলাই লিখতে পারি। আপনি এ যাবৎকালে যতগুলো প্রেজেন্টেশন দিয়েছেন, আজকের প্রেজেন্টেশন ইজ দ্য বেস্ট, সব থেকে ভালো হয়েছে আজকে। হুম হুম হুম। আচ্ছা রাজিন, একটু পরে বলছি তোমার সঙ্গে, হ্যাঁ। না আসলে বিশ্বাস করেন, হ্যাঁ। হুম হুম। না তবে শুনেন, আমি আপনাকে, আমি সবাইকে গ্রুপে স্পেশাল কিছু রুল দিয়ে দিব। এই যে একটু আগে দেখালাম না, দেখেন এই যে এই রুল গুলো, এইগুলো প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এই যে কিছু কিছু রুল এখানে আছে, দেখেন কিভাবে বাক্য তৈরি করতে হয়। এই দেখেন, আমি আমি করতে পারি, আই ক্যান ডু। আমি করতে পারতাম, আই কুড ডু। ক্যানের পাস্ট ফর্ম কুড। আমি অবশ্যই করব, আই মাস্ট ডু। আমি অবশ্যই কাজটি করব, আই মাস্ট ডু দা ওয়ার্ক। আমি অবশ্যই মোবাইলটা কিনবো, আই মাস্ট বাই দা মোবাইল। আমি অবশ্যই সেখানে যাব, আই মাস্ট গো দেয়ার। এই যে মাস্টের একটা ব্যবহার, এই মাস্টের ব্যবহার, ক্যানের ব্যবহার, কুডের ব্যবহার, এইগুলাই কিন্তু আমাদের সারাদিন ঘুরে ফিরে আমাদের সামনে বারবার আসতে থাকে, বারবার আসতে থাকে। বলছে আমি করতেও পারি, সম্ভাবনা তখন কি হবে, আই মে ডু। কি হবে বলেন, আই মে ডু। হ্যাঁ, তো আমি এই ধরনের একেবারে বেছে বেছে, মানে সব বাদ দিয়ে জিস্ট নিংড়ানো যে অংশটুকু, সেইটুকু আমি এখন থেকে গ্রুপে সেন্ড করব, শেয়ার করব। ইয়েস, এটা কঠিন হবে না। আজকে আপনি এই রেকর্ডটা আমি পাঠাই দিব, আপনি যে প্রেজেন্টেশন দিয়েছেন এইটা আপনি শুনবেন। এটা হচ্ছে এখন কত মিনিট চলে, 8টা 18 বাজে। এই 18 মিনিটে আপনি টেনে টেনে নিয়ে 18 মিনিটে গিয়ে আপনার প্রেজেন্টেশনটা শুনবেন। অনেক চমৎকার হয়েছে মাই মাদার সম্পর্কে যেটা বলেছেন। আমি আশা করি আপনি এইভাবে যদি আর কিছুদিন চেষ্টা করেন, আপনি অবশ্যই একটা ফ্লুয়েন্সি পেয়ে যাবেন। তো অনেক ধন্যবাদ, এটা ধরে রাখবেন, ক্লাসের পরে আবার কথা হবে। রাজিন কিছু বলবে? বলুন। হুম হুম, বলুন বলুন। হুম। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এখনই বলুন, এখনই বলুন, লাস্টে সময় পাবো না। এখনই বলবেন প্লিজ, লাস্টে সময় পাবো না। হুম। আচ্ছা, এরপরে এমডি পলক, আপনি রেডি থাকেন, হ্যাঁ। ওকে। Namaskar and welcome to all of you. Good evening, everybody. How are you? Especially my mentor, Prasangita. I am Benji Tour. I am Samarkand Pradesh. I am from North India, which is the eastern part of Bangladesh. I would like to express my biased opinion on that, and I am going to tell about my favorite athlete. First of all, thank you, my honorable mentor, Prasangita, for giving a chance to say about my favorite athlete. ওকে, প্লিজ ক্যারি অন, স্পিক লাউডলি। হুম। ওকে, প্লিজ সে সামথিং। ওকে। হুম হুম হুম, বলুন বলুন বলুন। Famous footsteps in my life, such as Sakib Al Hasan, Marcel Beach, Sachin Tendulkar, Shahid Afridi, Chris Gayle, and Suhail. Among them, Sakib Al Hasan, who has already been recognized as a philanthropic and sociable person, is one of my most favorite players in my eyes.
at least as good as others. He was the ex-captain of Bangladesh national cricket team and now playing as a senior player. Although he is out of Bangladesh cricket team, he looks really handsome and he is highly 5 feet 7 inches. He is a left-handed batsman and slow arm orthodox blower, bowler. He comes from the southeastern part of Bangladesh named Magra. To be honest, I know him since his first ODI match. He taken 77 runs and took 3 wickets. He was elected man of the match on that day. After finishing the match, I had recognized that he would have been the best player in the world and now it has come true. From the from that day, from that standard to follow him on Instagram and Facebook. Now the question is, why do I fear this person most? First of all, he is not only a hard-hitting batsman, but also a great bowler. As per ICC all-rounder ranking, he has been ranked number one several times. Secondly, his number one all-rounder seat and inspiring person for almost all the young age. Thirdly, he is also renowned for his patriotism as he is the father of Moscow Cricket Academy, where 300 students and practicing cricket under the survival of Salahuddin, who is also a member of Fatehwala Khatra. As far as I could vividly remember, once upon a time I was going to purchase burger from Dhaka by air. Suddenly I noticed my favorite player Fatehwala Khatra and more. Suddenly he sat beside me. He gossiping regarding cricket and so many topics. Our whole journey and I requested for a selfie and another speech. He accepted that never have I experienced this kind of journey in my life. Thank you. ওকে, থ্যাংক ইউ ইয়োর প্রেজেন্টেশন, নাইস প্রেজেন্টেশন, আই এম প্লিজড উইথ ইউ। হ্যাঁ রাজিন বলো দ্রুত। স্যার আমি সুলতান সম্পর্কে। এস এম সুলতানের বাড়ি কোথায় বলো তো, ওনার জন্মস্থান কোথায়, উনি কি ছিলেন মূলত, একটু বাংলায় বলো। হু ওয়াজ এস এম সুলতান, ডু ইউ নো হিম? যেখানে আমি যে প্রেজেন্টেশন বলবো এটা সব ওখানে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি দ্রুত বলবে, 2 মিনিটের ভিতরে শেষ করবে। হ্যাঁ, তারপর পলক ভাইয়া বলবে। ওকে। Good evening. Thank you very much for giving me opportunity to say something. SM Sultan, dear audience. SM Sultan is a famous painter in our country. SM Sultan আমাদের দেশে একজন বিখ্যাত চিত্রশিল্পী। He was born in Norai in 1923. তিনি 1923 সালে নড়াইলে জন্মগ্রহণ করেন। His family did not have a lot of money. তার পরিবারের অনেক টাকা পয়সা ছিল না। Sultan went to school for 5 years. Sultan 5 বছর স্কুলে পড়েছিল।
lepers. And when he wanted to buy his father, পরে তিনি তার বাবার সাথে কাজ করতে গিয়েছিলেন। At that time, সুলতান loved to draw. যখন সুলতান শিশু ছিলেন তখন তিনি আঁকতে ভালোবাসতেন। He drew a picture of building. তিনি ভবনে এবং অন্য জিনিসের ছবি আঁকতেন। He went to study at Kolkata Art School, but his family did not have the money. তিনি কলকাতা আর্ট স্কুলে অধ্যয়ন করতে চেয়েছিলেন কিন্তু তার পরিবারে টাকা ছিল না। In 1938, he got the money and he went to the Kolkata Art College. তারপর 1938 সালে তিনি টাকা পেয়েছিলেন এবং তিনি কলকাতা আর্ট কলেজে ভর্তি হলেন। He studied there for 3 years and then he left. সেখানে তিনি 3 বছর অধ্যয়ন করলেন, তারপর তিনি চলে এলেন। He traveled around Asia and Europe and paints rivers, streets and villages and its people. তিনি এশিয়া এবং ইউরোপের নানা জায়গায় ভ্রমণ করলেন এবং নদী, গাছপালা, গ্রাম এবং এদের লোকজন আঁকলেন। Then he came back to Bangladesh. এরপর তিনি বাংলাদেশে ফিরে এলেন। He painted a picture of the farmers and fishermen of Bangladesh. তিনি বাংলাদেশের কৃষকদের উদ্যোগে ছবি আঁকতেন। People around the world know about Ismail Sultan and his painting. বিশ্বের সর্বত্র মানুষ সুলতান এবং তার চিত্রকর্ম সম্বন্ধে জানেন। He exhibits his painting along with his famous painters Pablo Picasso and Salvador Dali. তিনি বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসো এবং সালভাদর দালির সাথে চিত্রকর্মের প্রদর্শনী করেছিলেন। এসএম সুলতান লাভ সুলতান শিশুদের ভালোবাসতেন। He encouraged নন্দকরণ and শিশু স্বর্গ for children. তিনি শিশুদের জন্য নন্দকানন এবং শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেন। Here they could get some interaction and learn painting. এখানে তারা কিছু শিক্ষা লাভ করতে পারে এবং চিত্রকলা শিখতে পারে। Every year there is a Sultan in Norway. তিনি এখানে প্রতিদিন নরওয়ে অনুষ্ঠিত হয়। তিনি died in 1994 at a hospital in যশোর। তিনি 1994 সালে যশোরের একটি হাসপাতালে মারা যান। That's all about me. Thank your kind attention. ওকে, থ্যাংক ইউ। দেখছেন আজকে এক একজন এক এক বিষয়ের উপরে প্রেজেন্টেশন দিচ্ছে। হ্যাঁ, কত ভালো লাগছে। রাজিন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ রাজিন। হ্যাঁ অবশ্যই, কিন্তু সবাই একটু অল্প সময়ের ভিতরে বলবেন, কারণ আমি এখন গ্রামারের আরো অনেক বিষয় দেখাতে চাই। হ্যাঁ আচ্ছা, প্রথমে পলক ভাইয়া বলবে, তারপর আপনি বলবেন। হ্যাঁ বলুন। হ্যাঁ এমডি পলক, প্লিজ। Yes, sir. ওকে। I am good evening. Hope you are quite well physically and mentally. I am Polok. I feel glad to be with you. Now I am going to start discuss on today's topic. This topic, my mother. Yes, friend. My mother is the most important person in my life. আমার মা আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর নেম ইজ জান্নাতুল নাইম। আমার মায়ের নাম জান্নাতুল নাইম।
She is a kind and loving woman. তিনি একজন দয়ালু এবং স্নেহশীল নারী। She takes care of our family with great patience. তিনি অনেক ধৈর্য নিয়ে আমাদের পরিবারের যত্ন নেন। My mother works hard every day to make our life better. আমাদের ভালো রাখার জন্য তিনি প্রতিদিন পরিশ্রম করেন। She cooks delicious food, helps me in my studies, and teaches me good manners. মা সুস্বাদু খাবার রান্না করেন, আমাকে পড়াশোনা সাহায্য করেন এবং ভালো ব্যবহার দিয়ে দেন। She always encourages me to do good in my life. তিনি সবসময় আমাকে জীবনে ভালো কিছু করার উৎসাহ দেন। I love my mother very much because she is my best friend and my biggest encouragement. আমি আমার মাকে খুব ভালোবাসি কারণ তিনি আমার সেরা বন্ধু, আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। That's all about me. Thank you very much for your kind attention. See you. ওকে, থ্যাংক ইউ। এইভাবে প্রেজেন্টেশন দিবেন, একটা আইডিয়াল প্রেজেন্টেশন। ইটস অ্যান আইডিয়াল প্রেজেন্টেশন আই থিঙ্ক। অল্প সময়ের ভিতরে এবং বাক্যগুলো কারেক্ট হয়েছে। আরেকটা বিষয় ভালো লেগেছে, দেখেন এ কিন্তু পলক ভাইয়া কি করেছে, ইংরেজির সঙ্গে বাংলা বলেছে, রাজিনও বলেছে। এখন থেকে যে যে বলবেন অল্প সময়ের ভিতরে বলতে হবে, এবং যে সেন্টেন্সটা আপনি ইংলিশে বলবেন সেটার বাংলা বলার চেষ্টা করতে হবে। কারণ কি, আমরা বাঙালি, আমরা ইংরেজি না পারলে বাংলা পারবো না, আর বাংলা না পারলে তো ইংরেজি পারবোই না। বাংলা এবং ইংরেজি একই মুদ্রার এপিট ওপিট। নাহিদা আপা বলবেন, তারপর আন্টি বলবেন। হ্যাঁ নাহিদা আপা প্লিজ, অল্প সময়ের ভিতরে শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ওকে। গুড আফটারনুন, গুড ইভিনিং। হ্যাঁ ওকে, গুড ইভিনিং। For giving me such chance to say a few words about the selected topic in front of you. Today's topic is my mother. My mother is the best person in my life. আমার মা আমার জীবনের সবচেয়ে সেরা ব্যক্তি। Her name is ফেরদৌসী বেগম। তার নাম ফেরদৌসী বেগম। She takes care of our family. তিনি আমাদের পরিবারের যত্ন নেন। She cooks delicious food for us every day. তিনি আমাদের জন্য প্রতিদিন সুস্বাদু খাবার রান্না করেন। She helps us with our studies. তিনি আমাদেরকে পড়াশোনায় সাহায্য করেন। She is very kind and polite. তিনি খুব দয়ালু ও ভদ্র। She wakes up early in the morning. তিনি সকালে খুব তাড়াতাড়ি উঠেন। She always prayers for us. তিনি সবসময় আমাদের জন্য দোয়া করেন। I love my mother very much. আমি আমার মাকে খুব ভালোবাসি। Everyone should respect their mother. প্রত্যেকের উচিত তার মায়ের প্রতি সম্মান দেখানো। That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. Allah Hafiz. Okay, thank you. That's all about me. That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. Stay well. See you next. দেখেছেন, এই বাক্যগুলো বলবেন, অনেক ভালো শোনাবে। অর্থাৎ একটা সাজানো পদ্ধতিতে, গোছানো পদ্ধতিতে আমরা কথা বলা শিখবো। আচ্ছা, আমি আরো অনেক বিষয় দেখাবো। আন্টি বলবেন প্লিজ, এনি প্রেজেন্টেশন হ্যাভ ইউ প্রিপেয়ার্ড? আন্টি বলুন। হ্যাঁ ওকে, স্টার্ট নাও। আপনি যে কোনো বিষয়ের উপর বলতে পারেন, মাই মাদার, মাই ভিলেজ, মাই কান্ট্রি, মাই। হ্যাঁ ওকে, হ্যাঁ বলুন। The Prosenjit সরকার। থ্যাংক ইউ। Good evening. I am Anna. At first, I would like to thank our honorable moderator for giving me an opportunity to say something about today's topic. Today, my topic is my mother. My mother name was Rabia Amin. আমার মায়ের নাম ছিল রাবেয়া আমিন। She was 65 years old. উনি 65 years মানে 65 বছর বয়স ছিলেন। My mother was the most caring and loving person I know. আমার মা আমার দেখা সবচেয়ে স্নেহ ও প্রেমময় ব্যক্তি ছিলেন। She was the heart of our family. তিনি আমাদের পরিবারের হৃদয় ছিলেন। My mother was my inspiration and my role model. আমার মা আমার অনুপ্রেরণা এবং আমার আদর্শ ছিলেন। There is no one else like my mother. আমার মায়ের মতন এমন কেউ নেই। You are the best mother in the world. তুমি পৃথিবীর সেরা মা ছিলে।
I love my mom. আমার মা আমাকে I love my mom. আমি আমার মাকে ভালোবাসি. Thank you very much for your kind attention. Student, see you next time. see you next আসসালামু আলাইকুম। দেখেন অনেক ভালো হয়েছে। অর্থাৎ দ্যাটস অল অ্যাবাউট মি ফিনিশিং সিস্টেম দুই ভাবে দেওয়া যাচ্ছে, এইভাবে একটা, দ্যাটস অল ফ্রম মাই সাইডস, আমার তরফ থেকে এতটুকুই, ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ সো মাচ। ফিনিশিং টাইম করতে হবে না? হ্যাঁ হ্যাঁ এইটা দিবেন। হ্যাঁ এই দুইটা বাক্যের ভিতরে এটা শেষ করে দিবেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি নেক্সট। অথবা আপনি যেটা বলতে চাচ্ছেন ওটা বললেও হবে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড হিয়ারিং, যেটা বলবেন আপনি। অর্থাৎ এটা দ্রুত বলতে হবে, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখবেন কথাটা অনেক শ্রুতি মধুর হবে। আচ্ছা যাই হোক, তো এইভাবে আমাদেরকে কথা বলা আজকে আসলে সবাই খুব ভালো। হুম 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 হ্যাঁ হ্যাঁ আন্টি এটা হয়ে যাবে, এটা হবে, হ্যাঁ চেষ্টা করলে হবে। যেমন আমি যদি কিছু বাক্য বলি, যেমন ক্যান মানে হচ্ছে পারা, তো যদি বলি আমি পারি, তখন কি বলবেন? আই ক্যান। আমি পারি তখন কি হবে? আই ক্যান। বলেন আমি পারি, আই ক্যান। আমি যেতে পারি, আই ক্যান গো, আই ক্যান গো। তুমি যেতে পারো, তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি যেতে পারতে, ইউ কুড গো, ইউ কুড গো। ইউ কুড গো, তখন ক্যানের ফার্স্ট ফর্ম কুড। যদি বলি সে যেতে পারে, হি ক্যান গো, কি হবে? হি ক্যান গো। সে স্কুলে যেতে পারে, হি ক্যান গো টু স্কুল। সে বাজারে যেতে পারে, হি ক্যান গো টু মার্কেট। তাহলে দেখেন মডাল ভার্বের একটা ভার্ব দিয়ে ক্যান, ক্যান, ক্যান মানে হচ্ছে পারা, সামর্থ্য রয়েছে। আমি সুস্থ, আমি হেঁটে যেতে পারি, আমি স্কুলে যেতে পারি, আই ক্যান গো টু স্কুল। আমি বাজারে যেতে পারি, আই ক্যান গো টু মার্কেট। আমি বিশ্ববিদ্যালয়ে যেতে পারি, আই ক্যান গো টু ইউনিভার্সিটি। আমি আমেরিকায় যেতে পারি। অর্থাৎ এখানে সামর্থ্য বোঝালে ক্যান ব্যবহার করতে হবে। আমি লিখতে পারি, কি হবে বলেন? আই ক্যান রাইট। কি হবে? আমি চিঠি লিখতে পারি, আমি চিঠি লিখতে পারি। আমি চিঠি লিখতে পারি না, does not wrote a letter. এখানে আই ক্যান নট রাইট এ লেটার, আই ক্যান নট রাইট এ লেটার। হ্যাঁ, ক্যান মানে হচ্ছে পারা, ক্যান মানে হচ্ছে পারা, আর ক্যান নট মানে হচ্ছে পারি না। আই ক্যান নট রাইট এ লেটার, আই ক্যান নট রাইট এ লেটার। আমি চিঠি লিখতে পারি না। তুমি লিখতে পারো, কি হবে? ইউ ক্যান রাইট। কি হবে? তুমি একটা কবিতা তুমি একটা কবিতা লিখতে পারো, লেটার, হ্যাঁ পোয়েম, ইউ ক্যান রাইট এ পোয়েম। তুমি একটা কবিতা লিখতে পারো না, রাইট এ পোয়েম, পোয়েম, ইউ ক্যান নট রাইট এ পোয়েম। তুমি একটা কবিতা লিখতে পারো না। দেখেন এই যে ট্রান্সলেশন গুলো দিয়েছিলাম না, এইগুলো আমি এই শীটটা তো অনেকবার দিয়েছি গ্রুপে, প্রয়োজন বোধ করলে আমি আবারও দিব। সূর্য পূর্ব দিকে ওঠে, পাখিরা আকাশে ওড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, এগুলো করলে আপনার ব্রেন স্টর্মিং হবে। বিভিন্ন প্রকার টেন্স ব্যবহার করে এই বাক্যগুলো এখানে সাজানো হয়েছে। এগুলো পারলে সহজে ইংরেজিতে কথা বলা যায়। শামীম অঙ্কটি করেছে, এটা কে? নাহিদা আপা বলেন তো, শামীম অঙ্কটি করেছে, কি হবে? শামীম হ্যাজ ডান দা সাম, শামীম হ্যাজ ডান দা সাম। এটা দিচ্ছে ডান দা সাম। বলেন তো নেগেটিভ কি হবে? শামীম অঙ্কটি করেনি, তখন কি হবে? শামীম হ্যাজ নট ডান দা সাম। তারপরের গুলো পরপর বলে যান তো দেখি কতগুলা পারেন। তুমি মিথ্যা বলেছো, ইউ আর লাই, বুঝলি? এগুলো সব পড়তে হবে। দেখেন এখান থেকে আমাদেরকে ট্রাই করতে হবে। তুমি মিথ্যা বলেছো, না, ইউ হ্যাভ টোল্ড এ লাই, ইউ হ্যাভ টোল্ড দ্য লাই। এখানে হ্যাভ কেন হবে? ইউ হ্যাভ টোল্ড দ্য লাই, মিথ্যা বলেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ও ও ও প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স সবগুলো কি প্রেজেন্ট পারফেক্ট? হ্যাঁ, সবগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কেন? দেখেন তুমি মিথ্যা বলেছো, ইউ হ্যাভ টোল্ড এ লাই, ইউ হ্যাভ টোল্ড এ লাই। হ্যাঁ, টেল মানে বলা, সেখান থেকে এসেছে টোল্ড। তাহারা বাড়ি ফিরে, সেটাও তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে কি থাকে? রাজু ভাইয়া বলবেন, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে কি থাকলে কি দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? ইয়াসি ইয়াসো থাকবে, কি থাকবে বলেন? ইয়াসি ইয়াসো থাকবে। হ্যাঁ হ্যাঁ, ইয়াসেন ইত্যাদি। কয়েকটা বাংলা বাক্য বলেন তো, তার ইংলিশ বলেন তো। আমি ভাত খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, তারা মাছ ধরেছে, বলেন আপনি নিজে থেকে কয়েকটা।
তারপর বলেন। He has friends. আরো কয়েকটা বলেন। Sir, Tahara Bharati, they has gone to home. দেখেন এই যে বাক্যগুলো আমি বলছি না, এর প্রত্যেকটা বাক্যই আমি বারবার আপনাদের সামনে একটা কথা বলি যে আমাদের যেমন প্রত্যেকের মা রয়েছে, এই ইংরেজি ভাষার মা কিন্তু হচ্ছে টেন্স। ইংরেজি ভাষার মা কিন্তু টেন্স। টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স যে যত মানে বেশি ভালো করে পারবো, তার জন্য কথা বলাটা তত বেশি সহজ হবে। কথাটা মনে রাখবেন যে স্যার এটা বলেছে টেন্স ভালোভাবে পারতে হবে। আমরা তাকে সাহায্য করেছি, এই দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে সাবজেক্ট কি? আমরা। তাহলে কি হবে বলেন? আমরা তাকে সাহায্য করেছি, আমরা ইংরেজি উই। সাবজেক্টের পরে না, এখানে আর দিচ্ছেন কেন? এই দেখেন এতদিন আমি কি শিখেলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি আর হবে? এখানে অক্সিলারি ভার্ব হিসাবে এখানে হ্যাভ বা হ্যাজ আসবে। উই হ্যাভ, উই হ্যাভ, উই হ্যাভ। এরপর ভার্বের ভি3 হবে। উই হ্যাভ হেল্পড তাকে, তাকে ইংরেজি কি? হিম। উই হ্যাভ হেল্পড হিম। আমরা তাকে সাহায্য করেছি। আমরা তাকে সাহায্য করিনি, আমরা তাকে সাহায্য করিনি, তখন কি হবে? Helping. ইয়েস, উই হ্যাভ নট হেল্পড হিম। উই হ্যাভ নট হেল্পড হিম। এগুলো মনে রাখতে হবে। দেখেন এই ট্রান্সলেশন গুলো আবারও করবেন। আমি একটা সময় আপনাদেরকে দিয়ে ধারাবাহিকভাবে এগুলো করাতাম, আবারও দিচ্ছি। ডে 1, এটা ডে 1 এবং ডে 2 আজকে আবার আপনাদের হোমওয়ার্ক থাকলো। যাদের হাতে সময় আছে, এই দেখেন ডে 1 এবং ডে 2 এটা কিন্তু রেডি করে রাখবেন আগামী ক্লাসের জন্য। আমি এখন এটা আর পড়াবো না। রনি স্কুলে যায়নি, তুমি ভাত খেয়েছিলে, তাহারা ফুটবল খেলেছিল। নেক্সট ক্লাসে কিন্তু এটা আপনাদের জন্য পড়া থাকলো। আশা করি এটা সবাই রেডি করে রাখবেন। আচ্ছা, আরো একটা বিষয় এখানে দেখাতে চাচ্ছিলাম। গত ক্লাসে যেটা একটা ইসে দেখিয়েছিলাম, যেমন দেখেন কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্সের আগেই যেটা থাকে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। জাস্ট ওয়েট। কন্টিনিউয়াস টেন্সের আগে যেটা থাকে সেটা হচ্ছে হুম আচ্ছা, কন্টিনিউয়াস টেন্স এটা তো আমরা সবাই পারি, তাই না? যেমন দেখেন এখানে সাবজেক্ট দিয়েছি, কি দিয়েছি বলেন? সাবজেক্ট দিয়েছি। হ্যাঁ, সাবজেক্ট কি নিয়েছি? সাবজেক্ট হচ্ছে আই। এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে অ্যাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে উইল বি। তারপর এখানে সর্বদা সব সময় ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। রাইটিং, প্লেইং, ড্রাইভিং, সিঙ্গিং, জয়নিং। এখানে অবজেক্ট সবই ঠিক থাকবে। এ লেটার, ক্রিকেট, কার, এ সং, দা পার্টি। পার্টিকে আমরা কি উচ্চারণ করবো? প্রোনাউন্সিয়েশনে পড়েছিলাম ফা টি। এখানে র বলা যাবে না, ফাটি, ফাটি। হ্যাঁ, আমি টাং টুইস্টার আবারও দেখানো শুরু করব। তো বলছে দেখেন এইখানে বাক্যগুলো একটু করি আমরা, কেমন হয় এগুলো? এইটা যদি আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলছে দেখেন আই অ্যাম রাইটিং এ লেটার। আচ্ছা, কে পড়বেন? এক একজন করে। হ্যাঁ, নাহিদ আপা পড়েন। হ্যাঁ পড়েন, আপনি এখান থেকে প্রত্যেকটা দিয়ে কতগুলো বাক্য তৈরি করতে পারেন করেন দেখি। হুম 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 Get, হুম get, হুম 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 He is singing a song. হুম He was singing a song. He will be singing a song. He is joining the party. হুম She was joining the party. হুম She will be joining the party. থ্যাংক ইউ। আসলে অনেক দ্রুত বলা শিখে গেছেন, এইভাবেই বলতে হবে। কিন্তু আপনি নিশ্চয়ই টেন্সটা মোটামুটি ধরতে পেরেছেন। আই অ্যাম রাইটিং এ লেটারের অর্থ কি বলেন আপা? আমি একটা চিঠি লিখছি, কি হবে? আমি একটা চিঠি লিখছি। আই ওয়াজ রাইটিং এ লেটারের অর্থ কি হবে? সেটা লিখতেছি। না, লিখছিলাম, লিখিতেছিলাম, লিখিতেছিলাম। হ্যাঁ, মনে পড়েছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে নিয়মিত, অতীতকালে চলমান ঘটনা। আমি একটা চিঠি লিখতে থাকবো। আই উইল বি রাইটিং এ লেটার, আই উইল বি রাইটিং এ লেটার। আচ্ছা, আপনি এগুলোকে নেগেটিভ করতে পারবেন? এখানে কিভাবে নেগেটিভ করা যায়? এই বাক্যগুলোকে নেগেটিভ করেন তো। আই অ্যাম রাইটিং এ লেটার, এই অ্যাম এর পরে শুধু নট দিবেন। আই অ্যাম নট রাইটিং এ লেটার। আই ওয়াজ নট, আই উইল, আই ওয়ন্ট বি রাইটিং এ লেটার। উইল নট কে, উইল নট কে ওয়ন্ট বি বলবো। আই ওয়ন্ট বি রাইটিং এ লেটার, আই ওয়ন্ট বি রাইটিং এ লেটার। উইল নট কে। হুম 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 Okay. হুম You are driving a car. হুম You were হুম 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 car. হুম He wasn't driving car. He হুম
driving car. She joining. She isn't joining the party. She wasn't joining the party. She won't be joining the party. থ্যাংক ইউ। আচ্ছা, এইগুলো তাহলে একটু পড়েন, এখানে নিচের এই বাক্য কয়েকটা একটু পড়েন। আই এম সিঙ্গিং এ সং, আমি একটা গান গাইতেছি। হুম হুম গান গাইতেছিলাম, আমি গান গাইতে থাকবো। আই এম রাইটিং এ লেটার, আমি চিঠি লিখিতেছি। আই ওয়াজ রাইটিং লেটার, আমি চিঠি লিখিতেছিলাম। আই উইল বি রাইটিং লেটার, আমি চিঠি লিখিতে থাকবো। হি ইজ লার্নিং ইংলিশ, সে ইংলিশ শিখছে। হি ওয়াজ লার্নিং ইংলিশ, সে শিখছিল। হি উইল বি লার্নিং ইংলিশ, সে ইংরেজি থাকবে। হি উইল বি লার্নিং, সে ইংরেজি শিখতে থাকবে। আচ্ছা, এরপর না বোধক দিয়ে যে বাক্যগুলো, আই এম নট প্লেইং ক্রিকেট, আই ওয়াজ প্লেইং, এটা রাজু ভাইয়া পড়বেন প্লিজ। হুম 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 আচ্ছা, এগুলো রাজু ভাইয়াকে একটু সুযোগ দেয়, আমরা এখানে আরো কিছু স্পিকিং করব। হ্যাঁ, এই নেগেটিভ গুলো পড়ে ফেলেন না বোধক। আই এম নট প্লেইং ক্রিকেট। wasn't playing cricket, cricket খেলতেছিলাম না। I won't be playing cricket, আমি ক্রিকেট খেলতে থাকবো না। You are not driving a car, তুমি গাড়ি চালাইতেছো না। You aren't driving a car, তুমি গাড়ি চালাইতেছিলে না। You won't be driving a car, তুমি গাড়ি চালাইতে থাকবে না। ধন্যবাদ। ইউ ওয়ন্ট বি ড্রাইভিং এ কার, তুমি গাড়ি চালাইতে থাকবে না। এখানে ড্রাইভিং বাদ দিয়ে আপনি বলতে পারেন ইউ ওয়ন্ট বি ইটিং রাইস, তুমি ভাত খেতে থাকবে না। ইউ ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট, তুমি ক্রিকেট খেলতে থাকবে না। ইউ ওয়ন্ট বি রাইটিং এ লেটার, তুমি একটা চিঠি লিখতে থাকবে না। এরপর নিয়মটা কি বলছে দেখেন, এর মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, অক্সিলারি ভার্বকে সবার আগে আনতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এই অক্সিলারি ভার্ব তো ইজ হি, এখানে সবার আগে কিন্তু ইজ নিয়ে এসেছে, অক্সিলারি ভার্ব কিন্তু এখানে ইজ। গঠন প্রণালীটা কি হয়, স্ট্রাকচার অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে বি হবে, যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে বি হবে। এই যে ইজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাইতেছে। ওয়াজ হি গোয়িং টু মার্কেট, এগুলো পড়েন একটু, এখানে কি কি আছে। Was he going to the market, সে কি বাজারে যাইতেছিল। He be going to the market, সে কি বাজারে যেতে থাকবে। Are you driving a car, তুমি কি গাড়ি চালাইতেছো। Are you driving a car, তুমি কি গাড়ি চালাইতেছিলে। Will you be driving a, তুমি কি গাড়ি চালাইতে থাকবে। উইল ইউ বি ড্রাইভিং আ কার, উইল ইউ বি ড্রাইভিং আ কার, এইখানে যে কথাটা বলেছে এই যে দেখেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে বি হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে বি হবে। এখানে বি বসেছে, যে ইউ এর পরে বি বসেছে, মনে রাখবে। হ্যাঁ, মনে রাখবে এটা। আমরা অনেকে কিন্তু এই উইল বি ইউ ড্রাইভিং এ কার এটা লিখে ভুল করে ফেলি। এটা কিন্তু এই অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট, তারপর বি। উইল ইউ বি ড্রাইভিং আ কার, তুমি কি একটা গাড়ি চালাইতে থাকবে, তুমি কি ভাত খেতে থাকবে। উইল ইউ বি ইটিং রাইস, এর মাধ্যমে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। কিভাবে বলা হচ্ছে, অক্সিলারি ভার্বের সাথে নট, অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আই অ্যাম নট ইউজ, অ্যাম আই নট ইউজ করাই ভালো, অ্যামেন্ট আই বা এইন্ট আই। বলছে অ্যাম আই নট রিডিং আ বুক। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা আরেকটা রুল একটু দেখবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3। সাবজেক্টের পরে কি আসে, হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3। আমরা ক্রিকেট খেলেছি, উই হ্যাভ প্লেড ক্রিকেট, সে ইংরেজি শিখেছে, হি হ্যাজ লার্নড ইংলিশ। হ্যাঁ, এই বাক্যগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করব। দেখেন এইগুলো যদি পারেন, টেন্স রিলেটেড এই বাক্যগুলো পারলে এক্সারসাইজ গুলো পারবেন। ডে 1 এবং ডে 2 দুইটা করতে হবে। আরেকটা ইয়ে থাকবে আপনাদের প্রেজেন্টেশন, সেটা হচ্ছে যে কোনো বিষয়ের উপর। আজকে যেমন রাজিন বলেছে এস এম সুলতানকে নিয়ে, কেউ বলেছে মাই মাদার নিয়ে, কেউ অন্য কোনো বিষয় নিয়ে বলেছে। এখানে উন্মুক্ত থাকবে, কারণ আমি যদি কোনো টপিকস নির্ধারণ করে দেই, সেটা দেখলাম আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। যে কোনো বিষয়ের উপর তবে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে, এটা মনে রাখবেন। আর প্রেজেন্টেশন দেওয়া অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার, এটা পানির মতো সহজ। কেন বললাম, কারণ এই যে জায়গাটা দেখেন, আপনি কিভাবে কথা বলা শুরু করতে হয়, এই কয়েকটা বাক্য যদি আপনি মুখস্থ করতে পারেন, এই যে গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, আর শেষের দিকের এই বাক্যগুলো যদি একটু মুখস্থ করতে পারেন, দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। আপনি কথা বলা শিখে যাবেন। যে কোনো জায়গায় আপনি যে কোনো বিষয়ের উপরে, আপনাকে যদি বলা হয় আপনার দেশ সম্পর্কে কিছু বলুন, আপনি মনে করেন একটু ট্যুরে গিয়েছেন জাপানে, তো জাপানে গিয়ে সেখানে, বা অস্ট্রেলিয়ায় গিয়েছেন, ওখানে কোনো হোটেলে আপনি উঠছেন, হোটেলের ম্যানেজার আপনাকে বলছেন হুইচ কান্ট্রি ডু ইউ কাম ফ্রম, বা হুইচ কান্ট্রি হ্যাভ ইউ কাম ফ্রম, তখন বলবেন আই হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ। তিনি আপনাকে বললেন যে প্লিজ সে সামথিং অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে কিছু বলুন।
দেখছেন? তাহলে কথা বলতে গেলে আমাদেরকে এই বিষয়গুলোর সবসময় একটু মাথায় রাখতে হবে। ইন্ট্রোডিউস ইউর সেলফ, তারপর হচ্ছে এখানে অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, বিভিন্ন বিষয়ের উপরে প্রেজেন্টেশন আপনি দিতে পারবেন। ডেইলি অ্যাক্টিভিটিস এর উপর 3 ভাবে বলতে পারবেন, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে, আবার পাস্ট ফর্ম ব্যবহার করে, যে আপনি গতকাল কি কি করেছিলেন, আরেকটা দিতে পারবেন আপনি আগামীকাল কি কি করবেন। অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স ব্যবহার করে এই কথাগুলো কিন্তু বলতে পারবেন। আচ্ছা, তারপর দেখেন আমি যে বিষয়গুলো আজকে দেখাচ্ছিলাম, এখানে আমরা কিভাবে বলবো এই বাক্যগুলো, আমরা কিন্তু ঠিক এইভাবে বলতে পারি। এই যে আমি করতে পারি, ক্যানের ব্যবহার একটু আগে যেটা দেখিয়েছিলাম, মডাল ভার্বের ভিতরে ক্যান। মডাল এবং সেমি মডাল নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা ক্লাসগুলো শুরু থেকে করছিলেন। আমি করতে পারি, আই ক্যান ডু। আমি করতে পারতাম, আই কুড ডু। আমি অবশ্যই করবো, আই মাস্ট ডু। আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু। এই দেখেন, আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু। আমি করতেও পারি, আই মে ডু। আমি করতেও পারতাম, আই মাইট ডু। আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু ডু। আমি করতাম, অতীতে অভ্যস্ত, আই ইউজ টু ডু। অতীতকালে কোনো নিয়মিত অভ্যাস বোঝালে সেখানে ইউজ টু ব্যবহার করতে হয়। অতীতকালে কোনো নিয়মিত অভ্যাস বোঝালে কি ব্যবহার করতে হয়? ইউজ টু। রাজিন একটু আনমিউট করো তো, এগুলো পড়ো তো, খুব ইজি আছে। প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। রাজিন, ক্যান ইউ হেয়ার মি? হ্যাঁ, এগুলো পড়ো, আই ক্যান ডু। হ্যাঁ, এগুলো পড়ে ফেলো। কি কি আছে এখানে দেখো। হুম হুম আই মাস্ট ডু। আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। ডু মানে কর। হুম 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 আমি করতাম। হুম হুম তখন কি হবে? তখন ইউজ টু হবে, ইউজ টু ডু। তখন কি বলতে হবে? ইউজ টু ডু। আমি করতাম, অতীতে যখন অভ্যাস ছিল, আমি প্রতিদিন এই কাজটি করতাম। আমি প্রতিদিন নদীর তীরে সাঁতার কাটতাম। হ্যাঁ, আমি প্রতিদিন সেখানে যেতাম। নাহিদা আপা একটু বলেন তো এই বাক্যগুলো। আমি কয়েকটা কুড দিয়ে বলবো, ক্যানের ফার্স্ট ফর্ম হচ্ছে কুড। হ্যাঁ, যেমন এখানে আই কুড ডু, আমি করতে পারতাম। তো আমি যেতে পারতাম, তখন কি হবে? আই কুড গো। কি হবে বলেন? আই কুড গো। আমি ঢাকায় যেতে, আমি ঢাকায় যেতে পারতাম। ঢাকা। আই কুড গো টু ঢাকা। আমি খুলনায় যেতে পারতাম। খুলনা। তারপর বলছে তুমি যেতে পারতে, ইউ কুড গো। ইউ কুড Could গো। গো, তুমি যেতে পারতে। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। could আই কুড স্পিক ইংলিশ। স্পিক মানে কথা বলা। আই কুড স্পিক ইংলিশ। হ্যাঁ, আই কুড স্পিক ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারতে। you could speak English. ইউ কুড স্পিক ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পারতো। Could speak English. হি কুড স্পিক ইংলিশ। হি কুড স্পিক ইংলিশ। আমি আসতে পারতাম। আমি আসতে পারতাম। আই কুড কাম। আই কুড কাম। আই কুড কাম। আমি সাহায্য করতে পারতাম। Could help. আই কুড হেল্প। আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। I could help the poor man. দা পুয়ার ম্যান অথবা দা পুয়ার। পুয়ার দিলে ম্যান দেওয়া লাগে না। বলছে আমি খেলতে পারতাম। আমি খেলতে পারতাম। আই কুড প্লে। কি হবে বলেন? আই কুড প্লে। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। আমি ফুটবল খেলতে পারতাম। I could play football. আই কুড প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে পারতাম না। I couldn't play football. তুমি যেতে পারতে। You go. You could go. ইউ কুড গো, তুমি ঢাকায় যেতে পারতে। You could go to Dhaka. তুমি খেতে পারতে। You eat. ইট। আর না, যদি বলতাম তুমি ভাত খেতে পারতে, ইউ কুড ইট রাইস। কি হবে? ইউ কুড ইট রাইস। রাইস। তুমি খেলতে পারতে। You could play. প্লে। তুমি ঘুমাতে পারতে। You could sleep. স্লিপ। তুমি কথা বলতে পারতে। You could talk. ইউ কুড স্পিক। স্পিক মানে কথা বলা, এখানে টক মানে বলা, সেটা আলাদা। হ্যাঁ, টক হবে হচ্ছে সাধারণত, যেমন টক মানে হচ্ছে আই টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলি। কিন্তু স্পিক মানে এখানে কথা বলা বলতে অনেক কথা, এখানে লম্বা যখন হবে, যেমন প্লিজ, যেমন স্পিকার বলা হয় না, যিনি কথা বলেন, অনেক কথা। রিড মানে হচ্ছে পড়া। তুমি পড়তে পারতে, ইউ কুড রিড। ইউ কুড রিড। তুমি সংবাদপত্র পড়তে পারতে, ইউ কুড রিড নিউজ পেপার। নিউজ পেপার। তুমি উপন্যাস পড়তে পারতে।
ইউ কুড রিড নোভেল। নোভেল, ইউ কুড রিড, কুড এর পরে মনে রাখবেন এই যে মডাল ভার্ব বলে না, এই মডাল ভার্বের পরে কিন্তু সর্বদা ভার্বের বেস ফর্ম হয়। এই যে ক্যান, কুড এর পরে সবসময় রিড, প্লে, ইট এইগুলা কিন্তু আপনাকে দিতে হবে। তুমি যেতে পারতে, তখন কি হবে? তুমি যেতে পারতে, ইউ কুড গো। তুমি যেতে পারতে না, You couldn't go. তুমি খেতে পারতে না, Couldn't eat. তুমি লিখতে পারতে না, তুমি কবিতাটি লিখতে পারতে না। You couldn't write a poem, you couldn't write the letter, you couldn't write the sum, you couldn't write the epic। হ্যাঁ, epic মানে মহাকাব্য। তো এখানে দেখেন কুড দিয়ে করেছি, তারপরে যদি বলি তুমি কি যেতে পারতে, তখন কি হবে? কুড প্রথমে আসবে। কুড ইউ গো, বলেন কি হবে? কুড ইউ গো, তুমি কি যেতে পারতে, কুড ইউ গো। হ্যাঁ, কুড ইউ গো। তুমি কি খেতে পারতে, Could you eat? কুড ইউ ইট। তুমি কি খেতে পারতে, কুড ইউ ইট। হ্যাঁ, তুমি কি লিখতে পারতে, Could you run? তুমি কি যেতে পারতে না, কুডেন্ট ইউ গো। কি হবে? এটা নেগেটিভ ইন্টারোগেটিভ বলছি, কুডেন্ট ইউ গো, কুডেন্ট ইউ ইট। হুম। আচ্ছা, যাই হোক, এবার নূপুর দিদি একটু আনমিউট করবেন প্লিজ। আমরা সবাই কথা বলবো, সবাই কিন্তু আমরা এই রুল গুলা শিখবো। প্লিজ ক্যান ইউ হেয়ার মি? নূপুর দিদি, হ্যাঁ। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমরা কি করছিলাম? আমরা কুড দিয়ে কয়েকটা বাক্য বললাম, তাই না? কুড। আচ্ছা, এরপর যদি বলা হয় মে অথবা মাইট দিয়ে যদি বলি, এই যে মে দিয়ে আপনি বলবেন মে, MAY, আই মে ডু। এর অর্থ কি বলেন? আমি করতেও পারি। কি হবে বলেন? আমি করতেও পারি, আই মে ডু। বলেন তো আমি আসতেও, বলেন তো আমি আসতেও পারি, আই মে কাম। আই মে কাম আর না, আমি খুলনায় আসতেও পারি, আই মে কাম টু খুলনা। কি হবে? আমি আজ খুলনায় আসতে পারি, আই মে কাম টু খুলনা টুডে, আই মে কাম টু টুডে। আচ্ছা, তুমি আসতেও পারো, তুমি আসতেও পারো, ইউ মে কাম, ইউ মে কাম, তুমি আসতেও পারো। সে আসতেও পারে, সে আসতেও পারে। হ্যাঁ, না, এখানে কামস দেওয়া যাবে না, এই মে হচ্ছে মডাল ভার্ব। এরপরে সর্বদা ভার্বের বেস ফর্ম থাকবে, এর সঙ্গে কিছু যোগ হবে না। ইউ মে, হি মে কাম, সে আসতেও পারে। বলেন তো সে আজ আমার বাসায় আসতে পারে, কি হবে? সে আজ আমার বাসায় আসতে পারে। He come নো নো নো, হি মে কাম টু মাই হোম, হি মে কাম মাই হোম টুডে, টুডে, টু মাই হোম, হি মে কাম টু মাই হোম টুডে। সে আজ আমার বাসায় আসতেও পারে। আচ্ছা বলেন তো আমি মরতেও পারি, আমি মরতেও পারি, আই মে ডাই, ডাই মানে মারা যাওয়া, আই মে ডাই। হ্যাঁ, হ্যাঁ, তুমি মরতেও পারো, you সে মরতেও পারে, die. আমি তাকে মারতেও পারি, আই মে কিল ইউ, আই মে কিল হিম। আই মে কিল মানে হচ্ছে মেরে ফেলা, আই মে কিল হিম। হ্যাঁ, কিল হিম। আমি ভুল করতেও পারি, I may wrong. হ্যাঁ, আমি ভুল, আই আই মে মেক এ মিস্টেক, আই মে মেক এ মিস্টেক। এইবার দেখেন এখানে কি বলছে, ক্যান দিয়ে কয়েকটা বাক্য করব। আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। এই ক্যানটা হচ্ছে মডাল ভার্ব, বারবার বলছি আমি মডাল ভার্ব। মডাল ভার্বের পরে এখানে ভার্বের বেস ফর্ম বলবে স্পিক। এখানে কিন্তু হি হলেও বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সাবজেক্ট থার্ড পারসন হওয়া সত্ত্বেও এখানে কিন্তু অন্য কোনো কিছু দেওয়া যাবে না। আই ক্যান স্পিক ইংলিশ, হি ক্যান স্পিক ইংলিশ, দে ক্যান স্পিক ইংলিশ। হ্যাঁ, বলেন তো কি হবে? আই কুড ম্যানেজ হিম, আই কুড ম্যানেজ হিম। এই বাক্যগুলো একটু পড়ে ফেলেন তো। আই কুড ম্যানেজ হিম, বাংলা পড়বেন, বাংলা সহ। বলতে পারি। I could manage him. আমি তাকে ম্যানেজ করতে পারতাম। I must learn computer. আমি অবশ্যই কম্পিউটার শিখব। I have to earn. আমাকে উপার্জন করতে করতে হবে। আই হ্যাভ I টু আর্ন। হুম, I বলেন। used to smoke. হুম, আমি ধূমপান করতাম। হুম, I may go to shopping. হুম, আমি শপিং যেতে পারি। হুম, I might help him. হুম, আমি তাকে অবশ্যই সাহায্য করব। হুম।
খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তাকে অবশ্যই সাহায্য করব। তাহলে এখানে কি হবে? আমি ধূমপান করতাম, আই ইউজ টু স্মোক। আমি শপিং এ যেতেও পারি, দেখেন মেয়ের ব্যবহার, আই মে গো টু শপিং। আমি তাকে সাহায্য করতে পারতাম, করতেও পারতাম, আই মাইট হেল্প হিম। আমাকে অনেক বাজে কথা সহ্য করতে হয়েছিল, আই হ্যাড টু টলারেট। টলারেট মানে হচ্ছে সহ্য করা। আই হ্যাড টু টলারেট আ লট অফ রাফ ওয়ার্ডস। তারপর দেখেন আরো অনেক প্যাটার্ন রয়েছে, এটা পড়বো। আমি অবশ্যই হব। হওয়া ইংরেজি হচ্ছে বি। হওয়া ইংরেজি কি হবে বলেন? বি। হ্যাঁ, বি মানে হচ্ছে হওয়া। আচ্ছা, অন্য দেখি কে পড়তে পারেন, আন্টি একটু পড়বেন উইলিংলি, আমাদেরকে এই বাক্যগুলো পড়ে মুখস্থ করতে হবে এখান থেকে। হুম হুম হ্যাঁ, রাজিন বলো। স্যার আমাকে কিছু বলছেন? না, তোমাকে কিছু বলা হয়নি, তুমি একটু পরে বলো, হ্যাঁ, শেষের দিকে। আচ্ছা আন্টি, এই বাক্যগুলো একটু পড়ে ফেলেন তো, এই যে এখানে যে বাক্য। হ্যাঁ, আমি দেখাচ্ছি। আচ্ছা, রাজিনকে একটু আনমিউট করে রাখি প্লিজ। আচ্ছা, এই বাক্যগুলো আমাদেরকে পড়ে এইখান থেকে আমাদেরকে নতুন নতুন বাক্য করতে হবে প্লিজ। হ্যাঁ বলুন, একটু একটু পরে। আচ্ছা, এগুলো আন্টি আগে পড়ে ফেলুক, তারপর আমরা এই কথাগুলো নিব। আন্টি পড়েন। আমি অবশ্যই হব, আই মাস্ট বি। মাস্ট মানে হচ্ছে অবশ্যই, আর বি মানে কি হবে? বি মানে হওয়া। আই মাস্ট বি, আমি অবশ্যই হব। তোমাকে হতে হবে, ইউ হ্যাভ টু বি। তোমাকে ডাক্তার হতে হবে, ইউ হ্যাভ টু বি আ ডক্টর। ইউ হ্যাভ টু বি আ ডক্টর। হ্যাঁ, হ্যাঁ, এইখান থেকে। হুম 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 হতে পারবে, তুমি হতে পারতে। আই মে বি, আমি হতেও পারি। হুম আই হ্যাড টু বি, আমি হতে পারতাম। হুম ইউ নিড বি, হুম তোমার হওয়া দরকার। হুম তার টু বি, হুম অধিকার আছে। হুম দেখতে পাচ্ছ? আচ্ছা, আমার হওয়ার অধিকার আছে। তো এইটা যদি আমি বলি, দেখেন প্রথম বাক্যটা আমি অবশ্যই হব, প্রথম যে বাক্যটা আই মাস্ট বি। যদি বলা হয় আমি অবশ্যই একজন ডাক্তার হব, আই মাস্ট বি এ ডক্টর। তোমাকে হতে হবে, হুম তোমাকে হতে হবে, তোমাকে একজন ইঞ্জিনিয়ার হতে হবে, ইউ হ্যাভ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। ইউ হ্যাভ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। ইউ হ্যাভ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। এখানে ইঞ্জিনিয়ার লিখতে গেলে প্রথমে আই রয়েছে, অ্যান ইঞ্জিনিয়ার। হ্যাঁ, যেহেতু এখানে ভাওয়েল সাউন্ড রয়েছে, ইঞ্জিনিয়ার লিখতে গেলে প্রথমে ই লাগে। এই এ ই আই ও ইউ সাধারণ নিয়মে এর পূর্বে এ না বসে অ্যান বসে। তুমি হতে পারো, ইউ ক্যান বি। কি হবে? তুমি তুমি হতে পারো, তুমি একজন ডাক্তার হতে পারো, ইউ ক্যান বি এ ডক্টর। ডক্টর, তুমি একজন শিক্ষক হতে পারো, ইউ ক্যান বি এ টিচার। টিচার, তুমি একজন কৃষক হতে পারো, ইউ ক্যান বি এ ফার্মার। ফার্মার। হ্যাঁ, তুমি হতে পারতে, তখন কুড ব্যবহার করতে হবে, কুড বি। হ্যাঁ, বলছে তুমি একজন পাইলট হতে পারতে, তখন কি হবে? ইউ কুড বি আ পাইলট। ইউ কুড বি আ পাইলট। তুমি পাইলট হতে পারতে। যদি এখানে শুড ব্যবহার করি, শুড মানে উচিত, তোমার পাইলট হওয়া উচিত, তখন কি হবে? ইউ শুড বি আ পাইলট। হুম ইউ শুড বি আ পাইলট। এইবার দেখেন বলছে যে আমি অবশ্যই যত্নবান হব, আই মাস্ট বি কেয়ারফুল। আই মাস্ট বি কেয়ারফুল, আমি অবশ্যই যত্নবান হব। ইউ ক্যান বি অ্যান আইডিয়াল ডক্টর। তুমি একজন আদর্শ ডাক্তার হতে পারো। হুম ইউ তারপরে হুম ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট ইন ইংলিশ। হ্যাঁ, অর্থাৎ তুমি ইংরেজিতে পটু হতে পারো, মানে ফ্লুয়েন্ট হতে পারো। হ্যাঁ, তারপর আই মে বি অ্যান এন্টারপ্রেনিয়র। ইন্টারপ্রেনিয়র, প্রেনিয়র, হ্যাঁ, উদ্যোক্তা। উদ্যোক্তা, হ্যাঁ, আমি একজন উদ্যোক্তা হতেও পারি, আমি একজন উদ্যোক্তা হতেও পারি। তোমাকে আশাবাদী হতে হবে, ইউ হ্যাভ টু বি অপটিমিস্টিক। অপটিমিস্টিক, হ্যাঁ, অপটিমিস্টিক মানে আশাবাদী। বলছে আমি একজন বিসিএস ক্যাডার হতে পারতাম, আই হ্যাড টু বি আ বিসিএস ক্যাডার। আই হ্যাভ টু বি বিসিএস ক্যাডার হতে পারতাম। আচ্ছা দেখেন, এখানে আরো অনেক শব্দ রয়েছে যেগুলো আমরা ব্যবহার করি। বলছে কখনো বা সব সময়, এভার। এভার মানে হচ্ছে কখনো। যেমন আমি যদি বলি কখনো কি কক্সবাজার গিয়েছেন, আপনি কি কখনো কক্সবাজার গিয়েছেন? হ্যাভ ইউ ইভার গন টু, হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার? এই ইভার মানে হচ্ছে কখনো। এভার মানে কি হবে? কখনো। হ্যাঁ, আচ্ছা, হোয়াট এভার মানে হচ্ছে যা কিছু। হোয়াট এভার মানে কি হবে? যা কিছু। হুম তারপর দেখেন হুইভার মানে যেই হোক। হুইভার মানে কি হবে? যেই হোক। হোয়েন এভার মানে যখনই হোক। হাউ এভার যাই হোক। হাউ এভার মানে যাই হোক। হুইচ এভার যেটাই হোক। হায়ার এভার যেখানেই হোক না কেন। হায়ার এভার শব্দের অর্থ হচ্ছে কি? যেখানেই হোক না কেন। যাই হোক, এখানে আরো অনেক নিয়ম রয়েছে, দেখেন এই নিয়মগুলো যদি আমরা পড়ি। এই যে বলছে যে এই প্যাটার্ন দিয়ে বাক্যটা কিভাবে তৈরি করব, দেয়ার দিয়ে। গ্লাসে কোনো পানি নেই, পড়েন দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস। দেয়ার ইজ নো। There is the glass. হুম Glass में কোনো পানি নাই। হুম There has been a school in the village. হুম
কাছে কোনো বিদ্যালয় নাই। There can be mistake in the report. রিপোর্টে কোনো ভুল থাকতে পারে। There could be a problem here. এখানে কোনো সমস্যা হতে পারতো। They may be A snake. There may be a snake in this pond. এই পুকুরে সাপ থাকতে পারে। There may be a snake in this pond. হুম 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 they might be টেররিস্ট ইন দিস রোড। এই রাস্তায় সন্ত্রাসী থাকতে পারে। দেয়ার মাইট বি টেররিস্ট ইন দিস রোড। এই রাস্তায় সন্ত্রাসী। তারপর রোড। there must be a problem in this laptop. ল্যাপটপটিতে নিশ্চয় কোনো সমস্যা আছে। There seems to be something wrong. Wrong, হ্যাঁ, অর্থাৎ এখানে কিছু ভুল আছে বলে মনে হয়। There seems to be something wrong. কি হবে? There seems to be something wrong. এখানে কিছু ভুল আছে বলে মনে হয়। এখানে কিছু ভুল আছে বলে মনে হয়। তাহলে এগুলা কিসের ব্যবহার করলাম আমরা? দেয়ার এর ব্যবহার। দেয়ার শব্দের অর্থ হচ্ছে সাধারণভাবে কোথাও কোনো জিনিস আছে, নাই, ছিল না এমন থাকলে দেয়ার বসে। কি বসে বলেন? দেয়ার বসে। রাজু ভাইয়া একটু আনমিউট করবেন প্লিজ। আমরা দেয়ার দিয়ে আরো কিছু বাক্য বলবো। দেয়ার। বলেন তো, আমাদের গ্রামে একটি বিশ্ববিদ্যালয়, আমাদের গ্রামে একটি স্কুল আছে। আমাদের গ্রামে একটি স্কুল আছে। কি হবে? দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। রাজু ভাইয়া, ক্যান ইউ হেয়ার মি? আচ্ছা, এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। রাজিন একটু আনমিউট করো তো। রাজিনের সঙ্গে একটু কথা বলি। দেয়ার দিয়ে কিছু বাক্য বলতে হবে। আমাদের গ্রামে একটি নদী আছে। রাজিন, ক্যান ইউ হেয়ার মি? আচ্ছা, কেউ হয়তো শুনতে পারছে না। মিস্টার শ্যামল চন্দ্র বাবু, প্লিজ একটু আনমিউট করেন। দেয়ার দিয়ে কিছু বাক্য বলবেন। সেখানে একটি বাড়ি আছে। দেয়ার ইজ এ হাউস দেয়ার। আচ্ছা, তারপর বলেন তো, আমাদের গ্রামে দুইটা প্রাইমারি স্কুল আছে। দেয়ার আর 2 প্রাইমারি স্কুলস ইন আওয়ার ভিলেজ। কি হবে? হ্যাঁ, দেয়ার আর 2 প্রাইমারি স্কুলস ইন আওয়ার ভিলেজ। হ্যাঁ, যদি বলা হচ্ছে আমাদের গ্রামে কোনো মসজিদ নেই, এখানে দেয়ার ইজ নো মস্ক। কি হবে বলেন? দেয়ার ইজ নো মস্ক ইন আওয়ার ভিলেজ। যদি বলা হচ্ছে আমাদের গ্রামে 2টা মসজিদ আছে, আমাদের গ্রামে 2টি মসজিদ আছে। যদি বলা হয় আমাদের গ্রামে কোনো মসজিদ ছিল না। হ্যাঁ, বলেন, আমাদের গ্রামে কোনো মসজিদ ছিল না। দেয়ার ওয়াজ নো মস্ক ইন আওয়ার ভিলেজ। বলেন তো, ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে। দেয়ার ইজ ইউনিভার্সিটি ইন ঢাকা। যদি বলা হয় ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। ইন ঢাকা। হ্যাঁ, দেয়ার এর ব্যবহার এগুলো একটু পড়ে ফেলেন, তাহলে এই যে কোনো রিপোর্টটিতে কোনো ভুল থাকতে পারে। গ্রামটিতে একটি বিশ্ববিদ্যালয় আছে। দেয়ার এর ব্যবহার প্লিজ রিড আউট দিস। দেয়ার। হুম 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 থাকতে পারে। There could be a problem. এখানে কোনো সমস্যা হতে পারতো। There may be mistake in this pond. এই পুকুরে সাপ থাকতে পারে। এই পুকুরে সাপ থাকতে পারে। তারপর আরো অনেক আছে, দেখুন। রাস্তায় সন্ত্রাসী থাকতে পারতো। There must be a problem in this laptop. ল্যাপটপ থেকে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। হ্যাঁ, ল্যাপটপটিতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তারপর দেয়ার There might be terrorists in this road. এরকম কিছু তো স্যার। There seems to be something wrong. হ্যাঁ, এখানে কিছু ভুল আছে বলে মনে হয়। তাহলে কোথাও কোনো জিনিস আছে, স্থিরভাবে আছে, এমন থাকলে দেয়ার ব্যবহার করব। অথবা যেখানে আমরা সাবজেক্ট খুঁজে পাই না, যদি বলা হচ্ছে, যদি এইটা বলি আমাদের গ্রামে। হ্যাঁ, বলেন। না, মাইট বি মানে হচ্ছে থাকতে, এটা হচ্ছে পারতো। এটা অতীতকালে বোঝাচ্ছে। ক্যান মানে পারা, আর ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। ক্যানের পাস্ট ফর্ম কি বোঝাচ্ছে বলেন? কুড। এই যে বলছে কালের ইসে দেখেন কোথায় বলছে ধন্যবাদ আমরা কিভাবে জানাতে পারি। থ্যাঙ্কস এ লট, অনেক ধন্যবাদ। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু ইউ। তুমি আমার জন্য অনেক কিছু করেছো। এগুলো একটু পড়েন তো মিস্টার শ্যামল বাবু, এগুলো পড়েন।
পড়ে ফেলবেন, এই যে অনেক। হুম 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 No type of law হুম 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 তারপর বলছে থ্যাঙ্কস ফর। হুম হুম ইউ আর ইনভ্যালুয়েবল টু মি। তারপর তুমি যা করেছো আমি কখনোই ভুলবো না, আই উইল নেভার। হুম 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 আই অ্যাপ্রিসিয়েট। হুম তোমাকে তারিফ হুম ইউ জিনিয়াসলি জেনারোসিটি। হুম আদার ওয়েলমস মি। তোমার উদারতা আমাকে মুগ্ধ করেছে, তোমার উদারতা আমাকে মুগ্ধ করেছে, তোমার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। আই এম থ্যাঙ্কফুল ফর ইউর সাপোর্ট। হুম সাপোর্ট। হুম এই- হ্যাঁ, আমি তোমার কাছে ঋণী। হুম হুম ছিলাম না। হুম তারপর মাই ওয়ার্ডস আর পাওয়ারলেস টু এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড। হুম হুম আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এবার দেখেন আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই যে কিভাবে আমরা সহজে এই বাক্যগুলো গঠন করতে পারি, ভার্ব গঠন করতে পারি, কিভাবে আমরা বিভিন্ন ওয়ার্ড গঠন করতে পারি। এগুলো আমরা একটু দেখবো যে আমরা ভার্ব থেকে নাউন তৈরি করতে পারি না, নাউন থেকে আমরা অন্যান্য বিষয়গুলো তৈরি করতে পারি না, তাই না? সেই বিষয়টা আমরা একটু দেখবো যে কিভাবে আমরা একটা ভার্বকে নাউন বানাতে পারি, একটা নাউনকে আমরা ভার্ব বানাতে পারি। সেরকম কিছু রুল দেখবো। যেমন বলছে নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা হয়। কি বলেছে এখানে? বলছে যে নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে, নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে, একটু ভালো করে খেয়াল করব, নাউনের শেষে অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। যেমন ব্ল্যাক মানে হচ্ছে কালো, আর ব্ল্যাকেন মানে হচ্ছে কালো করা। দেখেন এরপরে ব্ল্যাকের পরে ইএন যুক্ত করেছি, কি করেছি? খুব মন দিয়ে একটু দেখবো আমরা সবাই। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সহজে আমরা একটা ওয়ার্ডকে, এই যে যেমন ব্ল্যাক মানে কালো, এটা কি? এটা অ্যাডজেক্টিভ। কালো মানে কি? একটা দোষ বুঝাচ্ছে বা একটা রং, একটা অবস্থা, ব্ল্যাক। আর এইটাকে যদি বলা হয় কালো করা, তখন কি হবে? ব্ল্যাকেন। ব্ল্যাক, ব্ল্যাকেন। লুজ, লুজেন। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ব্রাইটেন মানে হচ্ছে উজ্জ্বল করা। ব্রড মানে প্রশস্ত, ব্রডেন মানে হচ্ছে প্রশস্ত করা। ডার্ক মানে হচ্ছে অন্ধকার, ডার্কেন মানে হচ্ছে অন্ধকার করা। ডার্ক, ডার্কেন। ডিপ মানে হচ্ছে গভীর বা গাঢ়, ডিপেন মানে হচ্ছে গভীর করা বা গাঢ় করা। লাইট মানে আলো, লাইটেন মানে হচ্ছে আলোকিত করা বা হালকা করা, লাইটেন। এগুলো কে পড়তে পারবেন? একটু পড়বেন। এইভাবে নিজেদেরকে পড়ে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আমি শীটটা আজকে দিয়ে দিব, আপনাদেরকে পড়তে হবে। রাজু ভাইয়া, ক্যান ইউ হেয়ার মি? একটু পড়তে পারবেন? আচ্ছা, এই বাক্যগুলো মানে এখান থেকে দেখেন, এটা আবার একটু শুনবেন সবাই। বলছে নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব তৈরি করা হয়। কিসের শেষে? নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে শুধুমাত্র ইএন যুক্ত করব। হ্যাঁ, এই শব্দগুলো একটু পড়েন তো। ব্ল্যাক, ব্ল্যাকেন। ব্রাইট, ব্রাইটেন। হুম 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 করা। এবার এই পাশে লুজ, লুজেন। আলগা, হুম লুজেন আলগা করা। হুম ময়েস্ট সাথে হুম ময়েস্টেড হুম সিক্ত করা। হুম দ্রুত, হুম দ্রুত করা। হুম হেস্ট তাড়াহুড়া, হুম হেস্টেড তাড়াহুড়ো করা। তারপর ম্যাড, ম্যাডেন, রাগাইয়া দেওয়া। ম্যাড মানে পাগল। হুম, আর ম্যাডেন মানে হচ্ছে রাগাইয়া দেওয়া। তো এই যে দেখেন কত সহজে, অর্থাৎ মনে রাখবেন কিছু কিছু নাউন এবং অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে আমরা ভার্ব গঠন করতে পারি। হ্যাঁ, তো ব্ল্যাক, ব্ল্যাকেন, এটা কিন্তু আমরা সহজেই পারবো। ব্রাইট, ব্রাইটেন। ব্রড, ব্রডেন। হ্যাঁ, এইগুলো, এই শীটটা আমি দিয়ে দিচ্ছি, একটা পিডিএফ শীট, এগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, আপনাদেরকে দিব। এখান থেকে পড়ে ফেলবেন, এখানে পড়ে রিডিং পড়ার মতো পড়ে ফেলবেন। যেমন ফ্যাট মানে মোটা, তাহলে মোটা করা, ফ্যাটেন। তারপর বলছে ফ্রাইট মানে হচ্ছে ভয়, ফ্রাইটেন মানে আতঙ্কিত করা। রাইপ মানে পাকা, আবার পাকানো, যেমন আমে বা লিচুতে বা কাঁঠালে ফরমালিন বা কার্বাইড দিয়ে পাকানো হয়, রাইপেন। রাইপেন বা রিপেন বলা হয়, রিপেন। হ্যাঁ, ডোন্ট রিপেন ফ্রুটস
উইথ ফরমালিন, ফরমালিন আর কার্বাইড, কার্বাইড বা ফরমালিন দিয়ে ফল পাকিও না। দেখবেন এটা বিভিন্ন সময় দুদকেরও মিশে অনুসন্ধানে গিয়ে ব্যবহার করা হয়, ব্যবসায়ীদের বলে যে এটা দিয়ে ফল পাকাবেন না। তাহলে এই যে নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে নাউন, এগুলা কিন্তু শিখতে হবে ধীরে ধীরে, আমাদেরকে পড়ার পরিধি বাড়াতে হবে। এই যে আপনি একটু আগে বলেছিলেন স্যার আমাদের 4 থেকে 5 ঘন্টা করে নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে, 4-5 ঘন্টা লাগবে না, 1 ঘন্টা প্র্যাকটিস করলেই দ্যাটস এনাফ। তো আসলে আজকে যা যা শিখলাম ক্লাস রেকর্ডটা সবাই দেখবেন। আর আগামী ক্লাসের জন্য আপনাদের প্রেজেন্টেশন থাকবে হচ্ছে যে কোনো বিষয়ের উপরে আপনারা বলবেন। আজকে যেমন বলেছেন সবার প্রেজেন্টেশন গত ক্লাসের থেকে আজকে ভালো হয়েছে, আর আজকের থেকে যেন আগামী ক্লাসেটা আরো বেশি ভালো হয়, এটা আমি সবার কাছ থেকে আশা করব। তোমার প্রেজেন্টেশন খুব ভালো, এক্সিলেন্ট, মার্ভেলাস, আজকে সবার প্রেজেন্টেশনে খুব চমৎকার।